হ্যালো ফ্রেন্ডস, নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে আয় পড়ছি। গুড মর্নিং সবারই, তোমরা কেমন আছো কমেন্টে জানাইও। আমি খুব ভালো আছি। তো আমি কিন্তু আজকের ব্লগটা ঘর গুছানো থেকে স্টার্ট করে দিছি। তো সকাল সকাল বাবুনের স্কুলে পাঠায় কিন্তু আমরা চা টিফিন খাইছি। তারপর কিন্তু আমি আগে ঘরটা গুছাবো, তারপর রান্না বান্নাটা করুম। তো মাঝে মাঝে এরকমটা করি, আগে ঘর গুছাই তারপর রান্নাটা করি, মাঝে মাঝে আগে রান্নাটা করি তারপরে ঘর গুছাই। আর এখন তো গরমটা প্রচন্ড পরিমাণে বেশি পড়ছে, রান্না বান্না করে আয়া ঘর গুছাইতে মোটেও ভাল লাগে না। তো আমি করি না, সকাল সকাল ঘরটা গুছাই নি। তো এদিকে কিন্তু প্রথমে আমি খাটটা গুছাইতেছি। আর এই ব্লগটা কিন্তু প্রায় অনেক দিন আগের, যেদিন আমার ভাইয়ের সাথে একটা দুর্ঘটনা হয়েছিল ওই দিনের এই ব্লগটা। তো আমি ওইটারে এডিটও করছি না আর পোস্টও করতে পারতাছি না। তো আজকে আমি কই না এডিটটা করি তারপর পোস্টটা করুম। তো আজকে কিন্তু মঙ্গলবারের ব্লগটা কিন্তু আমি সকাল সকাল স্টার্ট করে দিছি। তো এদিকের মধ্যে অনেকেই আছো আমার ঘর গোছানো তোমরা খুব পছন্দ করো, তো তারাই কইতেছে অনেক অনেক থ্যাংক ইউ। কারণ তোমরা যখন প্রশংসা করো তখন না আমার আরো সুন্দর করে ঘর গুছাইতে ইচ্ছে করে। আর আস্তে আস্তে কিন্তু বাবনও শিক্ষা লাইছে আমার মতো করে ঘর গোছানো। অনেক সময় এরকম হয় যখন আমার রান্না বান্নার একটু তাইজটা বেশি থাকে, তখন বাবনের যদি কেউ বাবন তুমি একটু ঘরটা গুছিয়ে দাও, বাবন কিন্তু খুব সুন্দর করে ঘর গুছাইতে পারে। যেমনটা আমি পারি তেমনটাই বাবনও পারে। তো যাই হোক, খাটটা কিন্তু আমি গুছিয়ে কিন্তু একটু ঝাড় দিয়ে নিয়েছি। আর আমরা যে ঘরটা রয়েছে না ওই ঘরে কিন্তু একদম এখন তো বাতাসটা মানে অনেকটাই বেশি আছে। আর সব ধুলাবালু কিন্তু আমরা ঘরেই নিয়ে আইয়ে রোজ দিন মুছামুছি করতে লাগে, কি কমু। আর আমরা ঘরটা হইছে পশ্চিমের বিডি, তো বাতাস যখন আয়ে দক্ষিণ দিকে আর উত্তর দিকে, তখন বাতাসটা পুরোই কিন্তু আমরার ঘরেই আয়ে পড়ে আর কি। তো যাই হোক, উঠানটা পাকা দিকে সেই পরিমাণে আয়ে না, তারপরও সিমেন্টের যে ধুলাগুলা ওইগুলা কিন্তু আয়ে ঠিক। আর এখন থেকে ভাবতেছি যারা আমার রোজ দিন কমেন্ট করো তারা কমেন্টগুলো আমি পড়ুম আর রিপ্লাই দিব। তো অমর দাস ভাই আমার প্রত্যেকটা ব্লগের মধ্যে কমেন্ট করো, তো থ্যাংক ইউ সো মাচ ভাই, তুমি এত এত সাপোর্ট করো, এত এত ভালোবাসা দো। তারপর বাবাই লাইফস্টাইল বোনও কিন্তু রোজ দিন আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, প্রত্যেকটা শর্ট ভিডিওর মধ্যে কমেন্ট করে। তো থ্যাংক ইউ সো মাচ বাবাই লাইফস্টাইল বোনু। আর তান্নেশাস ব্লগস বোনও কিন্তু আমার প্রত্যেকটা ব্লগের মধ্যে কমেন্ট করো। তো যারা যারা আমারে কমেন্ট করো তারা প্রত্যেকেরই কইতেছি থ্যাংক ইউ সো মাচ, কারণ তোমরা এত এত ভালোবাসা দো, এত এত সাপোর্ট করো, মানে যার কারণে ইচ্ছা শক্তিটা আরো জায়গা উঠে যে আরো ভিডিও শুট করি। তো এখন থেকে ভাবছি যে রোজ দিন আমি ব্লগের মধ্যে নাম নিমু। যারা যারা আমার রোজ দিন কমেন্ট করে ভালো ভালো তারা প্রত্যেকেরই নাম নিমু। আর এদিকে আমি ব্যাগের থেকে 200 টাকা বাইর করছি, তোমরা তো দেখছো। ওই টাকাটা কিন্তু আমি পিকি ব্যাংকে রাখুম। তো রোজ দিন আমি যতই আর্নিং করি না কি লিগে আমার দোকান থেকে, তার থেকে আমি 5 টাকা ইনকাম করলে আমি 2 টাকা আমার কাছে রাখি, 3 টাকা কিন্তু পিকি ব্যাংকেই থাকে। তো তোমরা প্রত্যেকে জানো পিকি ব্যাংকটার মধ্যে আমি জমাই কালী পুজো লেগে, আমরা বছরে প্রত্যেক বছর কালী পুজো হয়, এটার মধ্যে যতটুকু পারি ততটুকুই আমি জমানোর চেষ্টা করি। তো এই বছর আমি সেই করে পারতাছি না জমাইতাম, জানি না কতটুকু জমাইতে পারছি কি না। তো এই করতে করতে কিন্তু ফুল ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে গা। তো এখন কিন্তু এদিকে আয়া দেখি চুলাতে জাল ধরাইছিলাম, তারপর কিন্তু অনেকটাই বাতাস লাগতেছে। তো এই যে টিনটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু এখন আমি বান দিয়ে দিছি, কারণ বাতাসটা যেন নাই আর রোদ্রুটা যেন সেই পরিমাণে নাই। আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু আমার সবজি কাটটা দিতেছে। তো আজকে রান্না করুম কি এখন অব্দি মানে প্ল্যান করে পারছি না। আমার শাশুড়ি মা এদিকে ডুগাডাগিরি বাচ্চা দিতেছে, এদিকে পাতাগুলো একসাথে জমাই রাখছি। তো আরেকবার একটু পরিষ্কার করে ঝাড়টা দিয়ে এই জায়গাটি পরিষ্কার করতে লাগবো, কারণ পাতা দিয়ে অনেক টাল হয়ে রয়েছে। কাঁঠাল গাছে কিন্তু অনেকগুলা কাঁঠালি পুক্ত হয়ে গেছে গা, আর পাকার ভাবও হয়ে গেছে গা। তো এদিকে আমার চেহারাটা দেখতে পাচ্তেছো, কারণ টিনের বেড়া গুলা যে দিছি যার কারণে গরমটা আরো বেশি লাগতেছে। রোদ্রুর মধ্যে অল্প একটু কাজ করলে কিন্তু মানে খুব একটা পরিশ্রম হয়ে যায় আর কি। তো যাই হোক, এদিকে কয়েকটা চার বাসন রয়েছে, ওইগুলা কিন্তু আমি এখন দুমু। এই যে দেখতে পাচ্ছ নিরামিষের লেগে কিন্তু সবজি কাটাকাটি হইতেছে, উস্তা আলু ভাজি হইব। তো আমার তো খুব ভাল লাগে নিরামিষ সবজি, কার কার ভাল লাগে অবশ্যই জানাইও। আমার মাছ মাংসর থেকে বেশি ভাল লাগে নিরামিষ, যদি নিরামিষের মতো হয় আর কি। সবকিছু দিয়ে যখন নিরামিষ রান্না করি তখন আমার ভাল লাগে। তো যাই হোক, এখন কিন্তু আমি চার বাসনগুলো মাজা নিতেছি। আর রৌদ্রটা তোমরা দেখতে পারতেছো, এদিকে কি রকম রৌদ্র বৃষ্টি তো সেই পরিমাণে হইতেছে না, যার কারণে গরমটা প্রচন্ড পরিমাণে বেশি। আর বাবন থাকলে আমার ভিডিও শুট করতে মোটেও প্রবলেম হয় না। বাবন যখন বাড়িতে থাকে না তখন খুবই প্রবলেম হয়ে যায় ভিডিও শুট করতে। ওইখানে মানে যেদিকে জায়গা পাই ওইখানে রাখা করতে লাগে, আর সেই করে ভালো করে আমি কিন্তু ভিডিও শুট করতেও পারি না। আর আমার বড় তো বাড়িতে থাকে না যে আমার ক্যামেরাটা ধইরা দিব।
তো এই করতে করতে কিন্তু আমার চার বাসনগুলা মাজা হয়ে গেছে। আর এখন এই জায়গাটার মধ্যে না মানে কাজ করতে ভালো লাগে, কিলিকা জলটা একদম আমার রান্নাঘরের খুব কাছেই আছে, তো ঝটপট করে কিন্তু কাজ করা যায়। আর রাতেও অনেক কাজ করা যায়, নয়তো আগে অনেকটা দূরে আসলো, তোমরা তো দেখছো আগের ব্লগে। তো যাই হোক, চার বাসন দিয়ে কিন্তু এখন ধুইয়া কিন্তু আয়া গুছাই লইতেছি। তো গুছাই কিন্তু এদিকে চাল নিয়ে নিছি ভাতের ডেক্সির মধ্যে দেওয়া লেগে। আর ভাতের ডেক্সির জল এত পরিমাণে গরম হয়েছে, লার্কি চুলাতে রান্না করলে তো মানে মজাটাই আলাদা, কিন্তু গরমের মধ্যে মোটেও ভালো লাগে না, কারণ প্রচুর গরম লাগে। তো আমি তো আমার ঘরের সামনে যেহেতু আছে, আর চারোদিকে মানে লার্কির অভাব নেই আমরা বাড়ির মধ্যে, গ্রামের বাড়ির মধ্যে তো বুঝোই লার্কির অভাব থাকে না। তো আমি ওইগুলা যদি রান্না করে শেষ করলে তাহলে কিন্তু বাড়িটা নিট অ্যান্ড ক্লিন থাকে, যার কারণে চুলাতে রান্না করা আর কি। তো এদিকে আমি দেখতে পারতেছো ঘরের থেকে এখন ছেনিটা নিয়ে এসেছি, কারণ পাতের ডেক্সির মধ্যে চাল দিলে তো নাড়া দিতে লাগবো, তো তার লেগে কিন্তু এদিকে আমি ছেনিটা আগে নিয়েছি, তারপর কিন্তু ভাতের ডেক্সির মধ্যে চাল দিতেছে। আর ওইদিকে আমার শাশুড়িমা সবজি কাটতেছে আর মামির সাথে কথা কইতেছে। এখন কিন্তু বেড়াটা দিও না, আমার শাশুড়িমাও কইতেছে খুব ভালো হয়েছে যে এখন রোদ্দুটা সেই পরিমাণে আয়ে না, আর বাতাসটা সেই পরিমাণে লাগে না। তত ভালো করে কিন্তু দিতে পারছি না, তারপরেও দিচ্ছি, কারণ একা একা সম্ভব হয়ে উঠে না। তো এদিকে কিন্তু আমার ভাতের ডেক্সিটা কিন্তু মাঠটা সরাইয়ে কিন্তু এদিকে উস্তা আলু ভাজি বসাই দিছি। তো আগে আলুটা ভাজি করছি, তারপর কিন্তু উস্তাগুলো ভাজি করতেছি। আর এদিকে সব সবজি কাটাকাটি করে দিয়ে লাগছে। তো এখন আমি কিন্তু ধুয়ে টুয়ে নিয়ে বসি মানে তরকারিটা রান্না করার লেগিয়া। তো রান্না করতে করতে আমি এদিকে ডিব্বা গুলা ধুয়ে নিতেছি, কারণ একটু তেল তেল ভাব লাগতেছে, যার কারণে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে আমি ওই ডিব্বাটি ধুয়ে নিই। আর আমি গ্যাসের চুলার সামনে যেহেতু ডিব্বাগুলো রাখি, 1-2 দিন পর পর কিন্তু তেল তেল হয়ে যায় গা, কারণ সোমবারের তেলটা কিন্তু পড়ে। তো যাই হোক, রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে গা। তো ফ্রেন্ডস, আমি কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে কিন্তু আবারও তোমরা মাঝে আয় পড়ছি। তো রান্না বান্নার সাথে এত পরিমাণে গরম লাগতেছে, তো এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। ওইদিকে কতগুলো পাতা জমে আসলো, ওইগুলারে মানে পরিষ্কার করে লেছি। আর এদিকে আমার রান্না বান্না করে প্রত্যেক দিনই জল দিয়ে ধুয়ে লাই। তো এদিকে আমার শাশুড়িমা চুলাটা ঠিক করে দিতেছে। আর কালির করে দেখে আমি মাঝে দিকে রাখছি, আজকে নিচটা মাঝি না। তো যাই হোক, আমার বড় আয়ে পড়ছে, এখন খাওয়া দাওয়া করুম। আর এদিকে আমার দোকানের ব্যাগ রয়েছে। তো চলো, আমার বড়ের খুব তাইস, আমার বড় বিশাল করে যাইব। তো কি রান্না বান্না করছি তোমরা লোকে শেয়ার করতেছি। তো এদিকে রান্না করছি উস্তা আলু ভাজি, আর হয়েছে বাবনের লেগে আলু ভাজি, এদিকে টমেটো দিয়ে টক মিষ্টি আলু দিয়ে, আর এদিকে নিরামিষ সবজি। তো এদিকে কিন্তু আমরা ভাত টাত বাইরে নিছি। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে কিন্তু রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার লাগে। আর কিতা কইতাম, রেডি আর কিতা হমু, এত গরম। ড্রেসটাই পরলাম আর আমার বরের সাথে যাইতেছি। আজকের ব্লগটা অতটুকুই, আজকের মতো টাটা, আবারও দেখা হইতেছে কালকে নতুন একটা ব্লগে। বাই বাই।